এই গরমের দিনে একটু শুক্তো প্রথম পাতে খেলে যেন মনটা জুড়িয়ে যায়, তাই না? তো শুক্তো বানানোর জন্য আমি এখানে নিয়েছি উচ্ছে, বেগুন, আলু, মিষ্টি আলু, সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা আর বড়ি। প্রথমেই বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু একটা মশলা আমি তৈরি করে নিয়েছি। সেটা হলো রাঁধুনি, সাদা সর্ষে আর একটু আদা দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। তো এবারে বড়িগুলো তেল থেকে তুলে নিলাম, তারপরে উচ্ছেগুলো দিয়ে লালচে করে ভেজে নেব। অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি। তো বাড়িতেও কিন্তু আমরা এইভাবেই শুক্তো বানিয়ে নিলে অনুষ্ঠান বাড়ির থেকে কোনো অংশে আলাদা লাগবে না। তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলেই বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুনগুলো একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ শুক্তোতে অনেক রকম সবজি থাকে, তো বেগুনগুলো যাতে ঘেঁটে না যায়। তো আরও একটু তেল অ্যাড করে নিলাম। এটা আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর ওই বেটে রাখা মশলাটা, মানে সর্ষে, আদা আর রাঁধুনির পেস্টটা। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, যেগুলো ভেজে নিইনি, মানে কাঁচা সবজিগুলোই দিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবারে মিক্সির ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এইবারে আর সিদ্ধ হয়ে যাওয়ার পরেই সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, মানে উচ্ছে, বেগুন আর বড়িটাও দিয়ে দিলাম কিন্তু এই সময়ে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেবো দুধ। দুধ আমি এখানে 250 ml ব্যবহার করেছি, তো প্রায় 1 বাটি দুধ হয়েছে। 1 বাটির দুধটা আমি এখানে দিয়ে দিলাম। শুক্তোয় কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না, কারণ শুক্তো কিন্তু দেখবেন হলুদ হয় না, সাদা সাদাই হয়। তো আর এই শুক্তোটা দুধ শুক্তোই বানাচ্ছি, তাই জন্য দুধের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। আর একটু মিষ্টি মিষ্টিও হয় শুক্তো, যেমন তেতো হয় আবার একটু মিষ্টিও হয়। শুক্তো কিন্তু ঝাল হয় না। তো চিনিও ব্যবহার করে নিলাম, আর সব কিছু ভালোভাবে মিক্স করে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। এইবারে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ পরিমাণে ঘি গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিক্স করে এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিট পরে এবারে আমি পরিবেশন করব। আমার ছেলে তো শুক্তোটা খেয়ে বলেছে দারুণ হয়েছে। ওর বয়স কিন্তু মাত্র 4 বছর। এখন থেকেই কিন্তু ও একটু একটু করে তেতো খাওয়াও শিখে গেছে। আর যেহেতু শুক্তোটা খুব বেশি তেতো হয়নি আর একটু মিষ্টি মিষ্টি হয়েছে, তাই জন্য ওর ভালো লেগেছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।